মাঝ রাস্তায় এমন ঝড় উঠেছিল, ভাবলাম আজকে আর বাড়ি পৌঁছতে পারবো না। বাট সাডেনলি একটা অসভ্যের মতো, জানি না বাইরে কি চলছে। আওয়াজ পাচ্ছ তোমরা? বনবন বনবন, ওই দেখো সব পড়ছে। টাইটান রাগা সিরিজের ওয়াচটা, সেই কুড়িয়া পাওয়া তাল কিন্তু হিললে হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ। এই কানের দুলটা দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। না অন্ধকার দেখে তোমরা ভেবো না যে এখন রাত্রিবেলা, এখন দিনের বেলায়। বাইরের ওয়েদারটাই এরকম জঘন্য, কি আর করা যাবে। যাই হোক, এখন তো মানে আমার দিনটা দরকারের থেকে একটু বেশি আগে শুরু হয়ে যায়, কারণ স্যারের অফিস টাইমিং আগের ভিডিওতেই তোমাদের বলছিলাম বড্ড তাড়াতাড়ি করে দিয়েছে, 8:30 এখন বেরিয়ে যায়। তো চলো আর কি, আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। আজকে অনেক কিছু প্ল্যানস আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আপাতত চলো ভদ্রলোকের সাথে একটুখানি তোমাদের দেখা করাই। এই যে খুঁজে পাওয়া গেছে আপনাকে। বলছি এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না, তুমি অফিসের জামা কাপড় পরে চা খাচ্ছ। আর না তো সকাল সকাল আর অন্য কিছু খেয়ে যাওয়ার মতন অবস্থায় আমি নেই। অফিসটা একটু বাজে করে দিল বলো। তাড়াতাড়ি ঠিকই আছে। না, কোথায় 10টায় 10:30টায় বেরোতে, 8:30টায় বেরোতে হচ্ছে, অত্যাচার একটুখানি হয়ে গেছে। অসুবিধা কিছু নেই। নেই বল, ভালোই লাগছে। হ্যাঁ, কোনো কাজ করতে হবে না, ঘুম থেকে উঠেই পালাও, একদম একদম। তো এখানে এখন কি খাওয়া চলছে? লিকার চা আমি বানিয়েছি, ভালো হয়েছে, বদনাম করবে না দেখো। আর আজকে একটু তাড়াতাড়ি কি তুমি আসতে পারবে? না দেখছি না, আজকে বিকেলে আমাদের বেরোতে হবে না? বেরোতে হবে না, মনে পড়েছে তো? ডান, তাহলে আসবে কিন্তু। হ্যাঁ, কথা দিয়ে, এই যে তুমি প্রত্যেকদিন কথার খিলাপ করো, আজকে সেটা করলে পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। ওকে, টাটা। আমার এখনো চা শেষ হয়নি, সাবধানে যাবে। বাই বাই। আর অফিসে বলে দেবে যে তাড়াতাড়ি অফিসে এসেছি, তার মানে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, রেস্ট নিতে হবে। জোকস অ্যাপার্ট, সাবধানে যাবে, টাটা, দুগ্গা দুগ্গা। ও তো অফিস বেরিয়ে গেল, আর আমার এখন টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি সারবো। আমি সেগুলো সেরে নিই, মানে একটু এডিটিং রিলেটেডই কাজকর্ম আছে, তো ওগুলো করে নিই। তারপরে যেহেতু এখন সবে সকাল না, একদমই অনেকটাই সকাল, তো তারপরে একটু বাদে রান্না বসাবো, আর তখন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এখানে কিন্তু আমার রান্না বসে গেছে, এখানে ভাজা চলছে মোটামুটি এরম এরম সাইজের 8-9টা মতো পেঁয়াজ, আর এখানে আমার ডাল অলরেডি সেদ্ধ হয়ে বসে আছে। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা আমি কেন ভাজছি, কারণ এটা দিয়ে হবে হচ্ছে আজকে আমাদের পেঁয়াজ পোস্ত। 12টাও কিন্তু এখনো বাজেনি, এমনি আমার ঘড়িটা 5 মিনিট ফাস্ট। আরও 10 মিনিট আগে আমার কিন্তু একদম স্টান টান কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না এখনও শেষ হয়নি, রান্নাটা একদম ধিমে তালে করছি। আমি ধরো আরও আধ ঘন্টা 45 মিনিট বাদে খাবো। তো গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধই আছে, শুধু ছকবো আর পোস্তটা প্রায় মানে হবো আর কি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই পোস্ত দিয়ে দিলেই রেডি। একদম আলু পোস্তর মতোই বানায়, খেতে একটু অন্যরকম হয়, ভালো লাগে, এই ব্যাপার। তো চলো আমি ঝপ করে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পুজো দেওয়াও কমপ্লিট, তো চলো এবার তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই যে আমার রান্নাটা ঠিক কতদূর এগোলো। এদিকে দেখো আমার ডাল কিন্তু রেডি, এদিকে পেঁয়াজ কিন্তু একদম প্রপারলি ভাজা হয়ে গেছে। এবার পোস্তটা মিশিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। দেখো কতটা পেঁয়াজ কতটুকুতে কনভার্ট হয়েছে। আর ভাত এখানে আমার হয়ে গেছে, এই যে পোস্তটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ পোস্ত কিন্তু আমার অলমোস্ট রেডি, তেলটা ছাড়লেই নামিয়ে নেবো, আর তারপরেই রেডি টু সার্ভ। অলরেডি তেল দেখো ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে আমার খাবার রেডি, পেঁয়াজ পোস্ত, ভাত, স্যালাড, চিপস আর ডাল। আমার কিন্তু এই দিন শুরু হচ্ছে, মানে ঘুম থেকে উঠে থেকে অফিস গেছে, তারপর থেকে একটার পর একটা টুকটাক কাজ করছি, তার মধ্যে স্নান, পুজো, রান্না সব করে এখন সবে বাজে হচ্ছে 12:40। আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই। এই আমার সিম্পল লাঞ্চ। আহা হা হা, কী গরম! পেঁয়াজ পোস্তটা খেতে কেমন হয়েছে! পেঁয়াজ পোস্ত খেতে যা লাগে না, জাস্ট মারাত্মক। তোমাদের সাথে এখন অনেক আড্ডা বাকি আছে, আমার তো সকাল থেকে ঠিক করে তোমাদের সাথে যে কথাই হয়নি। এই যে আমি এখন ফ্রি হয়ে যাব, অনেক অনেক কথা আছে। পেঁয়াজ পোস্ত লাভলি, ওয়াও, পেঁয়াজ পোস্ত ইজ টু গুড, টু গুড। মাছ, মাংস, ডিম যদি আমার পাতে না থাকে তাহলে আমার পোস্ত চাই। আমি পোস্ত প্রেমী, ভীষণ ভালো লাগে। তো ভাবলাম আলু পোস্ত তো হয়ই, আজকে একটুখানি পেঁয়াজ পোস্ত করে দেখা যাক। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। অ্যাকচুয়ালি লাঞ্চ তো নয়, ব্রাঞ্চ, সবে 12:40 বাজে। দেন তোমাদের সাথে দেখা হচ্ছে।
খাওয়া দাওয়া কমপ্লিট, বাট এইরকম সিট অ্যান্ড টক ভিডিও করার মতো বসেছি, তার পেছনে কারণ আছে। কারণ আমার বার্থডেতে আমি কি কি গিফট পেয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাবো আজকে। তো চলো জন্মদিনে যা যা গিফট পেয়েছি সেগুলো তোমাদের ঝপঝপ দেখিয়ে নিই। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই গিফটটা দিয়েছেন তিনি আমাকে। আগের ব্লগে তো আমি দেখিয়েছি, বাট তাও তোমরা যারা যারা দেখোনি আগের ব্লগটা, আমার বার্থডে ব্লগটা, তারা তো ব্লগটা দেখে নিওই ঝটপট, বাট গিফটটা আমি তাদের জন্য এখানে আরেকবার দেখিয়ে দিই। ওকে, সো এই যে দিয়েছে হচ্ছে এই টাইটান রাগা সিরিজের ওয়াচটা, কি সুন্দর দেখতে হয়েছে না? সে এটা দিয়েছে আমাকে, ভীষণ, আর কালারটা এত ডিসেন্ট, জাস্ট কি বলবো। ইয়েস, তো এটা পেয়েছি আমার তেনার থেকে। সো নেক্সট পেয়েছি হচ্ছে লাওপালার একটা এই সেট, এটা ব্রেকফাস্ট সেট প্রবাবলি এটাকে বলে। দেখো দুটো বিউটিফুল বিউটিফুল কাপ, আর তার সাথে দুটো বোল, এত অপূর্ব দেখতে। নেক্সট ইজ এটাও লাওপালার। আচ্ছা, এটা হচ্ছে ডেজার্ট বোল বা ডেজার্ট সেট এরকম কিছু একটা আছে। তো এখানে দেখো ডেজার্টের 4টে ছোট বাটি, একটা ডেজার্ট খাওয়ার বড় বাটি, যেটাতে তুমি অ্যাকচুয়ালি ঢেলে রাখবে আর এটাতে সার্ভ করবে। বাট এই যে এইটা হচ্ছে ডিজাইনটা। নেক্সট আমি পেয়েছি হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা এত সুন্দর, মানে এটা খুব মানে কি বলবো, অনেক কিছু ক্যারি করা যাবে আর খুব কমফোর্টেবল টু ক্যারি। একটুখানি টপ প্যান্ট এই ধরনের ড্রেস পরলে মানে দুর্দান্ত। আর আমার মতো লোক যারা বাইরে গেলে ক্যামেরা, ট্রাইপড, হ্যান ত্যান এরকম অনেক কিছু নিয়ে যায়, সেলফি স্টিক মিক, তো তাদের জন্য তো এটা একদম বেস্ট। অনেকটা স্পেশিয়াস ব্যাগটা, এবং দুটো চেন আছে দেখো, এটাতে তুমি টুকটাক লিপস্টিক টিপস্টিক রাখতেই পারো। আর বড়টাতে তো আমার মেনলি ওইসব ক্যামেরা ট্যামেরা ইউজ করতেই লাগবে, আর তাছাড়া আমি কিছু নিই না। ও এখানে আবার একটা ছোট জল রাখার জায়গা দিয়েছে। সো ইয়েস, এই ব্যাগটা রেড কালারের এই ব্যাগটা আমি পেয়েছি। নেক্সট আচ্ছা, ভেতরে কাগজ টাগজ দেওয়া যায়, পেছনেও দেখো একটা চেন আছে এইটা। ওকে, নাও নেক্সট আপ এই পারফিউমটা পেয়েছি। এটা তো তোমাদের গন্ধ আমি শোকাতে পারবো না, বাট এই পারফিউমটা পেয়েছি। নেক্সট আপ ইস এই দুটো গিফট, যেটা দিয়েছে হচ্ছে সুস্মিতা দি অ্যান্ড স্নেহাংশুদা। এখানে আছে দেখো একটা কার্ড, যেটা কিছুটা এরকম দেখতে, দারুণ। আ স্পেশাল উইশ অন ইয়োর বার্থডে। ওকে, সো কার্ডটা যদি খুলি, ভেতরটা কিছুটা এরকম দেখতে। তো এখানে লেখা আছে, টু অনুরাধা, উইশিং ইউ স্পেন্ড সাম টাইম জাস্ট ফর ইয়োর সেলফ, ডুইং হোয়াট এভার মেক্স ইউ স্মাইল, হ্যাপি বার্থডে ফ্রম দাদা, দিদি অ্যান্ড পুচকু। তো এই যে এই কার্ডটা সুস্মিতা দি দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তার সাথে সাথে বহু দিন বাদে জানো তো জন্মদিনে আমি কার্ড পেলাম। দিদি দিয়েছে হচ্ছে এই চন্দ্রানী পার্লসের থেকে এইটা, এই কানের দুলটা দিয়েছে ফ্রম চন্দ্রানী পার্লস, দারুণ দেখতে হয়েছে না? ভীষণ ডিসেন্ট, দেখো কি সুন্দর। সো ইয়েস, এইটা পেয়েছি দিদির কাছ থেকে। এছাড়া বাড়ি থেকে পেয়েছি টাকা, আর এখানে যে কাকু কাকিমা বলি না, ওই কাকু কাকিমা আর এক দাদা দিদি আছে, তারা দিয়েছে হচ্ছে টাকা। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আর একটাই গিফট আছে। এটা হচ্ছে আমার সেলফ গিফট। আমি ভেবেছিলাম এটা যখন কিনতে যাচ্ছি ভিডিও বানাবো, বাট আমি ভিডিওটা বানাইনি যাতে গিফটে তোমাদেরকে দেখাতে পারি, এই গিফট ওপেনিং অ্যান্ড অল এইসবে। তো ইয়েস, আমি এটা নিজেকে সেলফ গিফট করেছি। এই জুতোটা একদম নতুন জুতো ফ্রম স্কেচার্স। আমার এইসব কমফর্টেবল জুতোর প্রতি একটুখানি ফ্যাসিনেশন আছে, তাছাড়া আমার জুতোটা নষ্টও হয়ে গেছিলো। সো ইয়েস, এই দুটো আমি নিজেকে সেলফ গিফট করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই ছিল আমার সব গিফট, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এবার ঝপ করে যাই, একটুখানি গিয়ে ফল খাই, টিভি দেখে একটু রেস্ট নেওয়া যাক। তোমরা অবশ্যই আমার সাথে থাকো। আমি এখন খাবো হচ্ছে গ্রিন অ্যাপেল। কি বলো তো, এই গ্রিন অ্যাপেলগুলো না একটু টক, তো আমি এই জন্য একটুখানি নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খাচ্ছি। কারণ আরেকজনের সামনে যদি নুন লঙ্কা গুঁড়ো দিয়ে খাই, সঙ্গে সঙ্গে শুরু করে দেবে হ্যাঁ এই খাবে, আবার একটু বাদে বলবে গ্যাস হয়েছে, পেট ব্যথা করছে, শরীর খারাপ লাগছে। কিন্তু টক তো, ওই জন্য যে ইচ্ছা করলো একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে। যাই হোক, তো ভাবছিলাম টিভি দেখবো, বাট শরীর সত্যি প্রচণ্ড ক্লান্ত লাগছে। এই ভোরবেলার ওর অফিস যাওয়ার চক্করে, মানে 8:30টা ধরো অনেকই সকাল, এবার আমাকে তো ভোরবেলা উঠতে হয় না, তো ঘুমটা ঠিকঠাক না হচ্ছে না। আর আমার ঘুম আস্তে আস্তে অনেক লেট হয়, যা হয় বাজে অভ্যাস। তো ওই জন্যে খুব টায়ার্ড লাগছে, তো ভাবছি একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আজকে অনেক রাত অবধি টানতে হবে। তোমাদের বলছিলাম যারা সারপ্রাইজের প্ল্যান আছে, তো একটু রাত অবধি টানতে তো হবে, তাই না বলো? সো এনিওয়ে, চলো ঝপ করে এটা খেয়ে নেওয়া যাক, আর তারপরে একটু রেস্ট নিই।
লাভলি। আমি না খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, বাট সাডেনলি একটা অসভ্যের মতো জানি না বাইরে কি চলছে, চলো তোমাদেরকে দেখাই একবার। ওয়েট আই উইল শো ইউ। কতটা আওয়াজ পাচ্ছ তোমরা আমি জানি না, আমার আওয়াজটা শোনো। আওয়াজটা জাস্ট দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা অসভ্যের মতো হাওয়া দেওয়া শুরু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সারা ঘরে দেখো কি করেছে, এগুলোকে এখানে ফেলেছে। এই দরজাটা তো দুম দুম করে পড়ছিল, আমি এসে দিলাম। দেখো কিচেনটা কি করেছে, এগুলো সব ওখান থেকে উড়ে এসছে, সমস্ত পড়ে গেছে। হে ভগবান, আওয়াজ পাচ্ছ তোমরা? বনবন বনবন, ওই দেখো সব পড়ছে, তোমরা আওয়াজগুলো পাচ্ছ? এই দেখো দেখো দেখো, বাপরে, এটা এখানে উড়ে চলে এসছে, এটাকে ঢোকাই নালে এক্ষুনি পড়ে যাবে। আমি জানি না হোয়াট ইজ গোয়িং অন, কিন্তু পড়ছেটা কি? এই যে দুমদম করে যে সব উল্টাচ্ছে, শুনতে পেলে? শুনতে পাচ্ছ? এইটা হচ্ছে কন্ডিশন। ফোন আমি হাতে ধরে রাখতে পারছি না, দমকা হাওয়া চলছে। আওয়াজটা দেখো, জাস্ট দেখো তোমরা, ঝাপটাচ্ছে দেখো, জাস্ট এরকম হচ্ছে। আওয়াজটা দেখো। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। মাঝ রাস্তায় এমন ঝড় উঠেছিল, ভাবলাম আজকে আর বাড়ি পৌঁছতে পারবো না। যে হারে তাণ্ডব স্টার্ট হয়েছিল, কিন্তু 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে মোটামুটি থেমে গেল। তো ম্যাডামও বলেছিল যে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। তো আমি ভেবেছিলাম হয়তো যা ঝড় উঠেছে আমি হয়তো আর অফিস থেকে বাড়ি ফিরতেই পারবো না, অনেক লেট হয়ে যাবে। কিন্তু যাই হোক, ভগবানের আশীর্বাদ যে বেশিক্ষণ আমাকে ঝড়ে থেমে যেতে হয়নি বা আটকে যেতে হয়নি, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পেরেছি। অ্যান্ড অ্যাজ প্রমিসড স্যার কিন্তু আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে মানে বহু বছর বাদে আমি দেখতে পেলাম উনি 5টার সময় ঘর ঢুকছেন। আর না, হ্যাঁ কয়েকদিন নয়, এই বছরে তুমি, এই বছর বলতে আমি 23 সাল থেকে ওকে আমি দেখিনি এরা এত তাড়াতাড়ি ঘর আসতে। যাই হোক, এবার তোমাদেরকে বলি যে সকাল থেকে বলছিলাম না সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো আমি নিজেকেই নিজে একটা সারপ্রাইজ দিতে চলেছি। সেই যে 2-3 সপ্তাহ আগে একটা জামা আমি সেলাই করতে দিয়েছিলাম, তো সেটাকে আনতে। আদতে জামাটা মানে আদতে জামাটা দোকানে আছে কিনা সেটা আমি জানি না, বাট তাও একবার চেষ্টা করবো। আর যাচ্ছি হচ্ছে আমাদের নতলায় যে পল্লবীদি থাকে, তো পল্লবীদির কাল জন্মদিন। তো আমরা ঠিক করেছি বাঙালিরা মিলে যে পল্লবীদির ঘরে গিয়ে আমরা হাল্লা মাচিয়ে দেবো, রাত্রি 12টার সময় কেক ফেক কাটা করাবো। পল্লবীদি কিছুই জানে না, পল্লবীদি বাদে আমরা সবাই জানি। তো সেই কেকটাই আনতে যাচ্ছি। ও বলেছিল অফিস থেকে আসার সময় নিয়ে আসবে, বাট আমি বললাম ঠিক আছে, আমি পছন্দ করে কিনি, তাই তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। তো চলো, আর দেরি কিসের, তোমরাও আমাদের সাথে চলো, কেকটা পছন্দ করে কেনা যাক। এক যুগ বাদে ম্যাডাম জামা কাপড় নিতে এসছে, আর ম্যাডাম ভয়ে যেতে পারছে না। তুমি যাও না, নিয়ে আসো। না তুমি যাও, তুমি যাও নিয়ে আসো। হয়নি, আর আমরা লেট নই, ওরাই লেট। 3 সপ্তাহ ধরে করেনি। ঠিক আছে, আছে তো টপটা দুটো। তাহলে তুমি এবার ওইটা নিয়ে আসো। আর যাও না, আমি ফোন করছি। 1 বছর হয়ে গেল ভাড়াপালা নিচে চলে গেছো, মেডিক্লেমের অ্যাড্রেস দেওয়া এখনো পুরনো বাড়িতে। ওরা যে মারবে না তোমাকে, মানে মারেনি এখনো অবধি। তোমার এই ভাগ্য ভালো, এই নিয়ে 3 নম্বর বার 3খানা পার্সেল কালেক্ট করতে এলাম। এখনো কি অন্যের বাড়িতে নাকি মেডিক্লেমের অ্যাড্রেস দেওয়া কোনো মানে হয়? যদি মারধর দেয় তাহলে বলো, আমি পালাবো নিচ থেকে, আওয়াজ দিও। আগে আমি এই বাড়িটাতে থাকতাম, মানে আনানাগরে শিফট করার আগে এই যে এই রুমটা আমার ছিল। তো এখন এখানে যিনি এসছেন আর কি, তারাও বাঙালি, তো তার সাথে আমার আলাপও হয়েছে। এবার মেডিক্লেমের যে মানে অ্যাড্রেসটা দেওয়া, সেটা এই বাড়িতে। যখনই ওই রিনিউ হয়ে কার্ডগুলো আসে এখানে আসে। এছাড়াও ওরকম টুকটাক ব্যাংকেরও কয়েকটা অ্যাড্রেস এখানে দেওয়া। ওরা শুধু ভালো বলে কিছু বলে না, জানো তো, রেখে দেয়, আমরা এসে পরে কালেক্ট করি। মারেনি
এবার এগুলো চেঞ্জ করো, অন্য লোকের বাড়িতে নিজেদের এইসব ব্যাংক মেডিক্লেমের অ্যাড্রেস দেওয়া এটা আমি চেঞ্জ করতে গেছিলাম, যদি হয়নি। সাধারণ। চলো আমরা এসছি কেক কিনতে ম্যাকরেনেটে। ম্যাডামের কেক পছন্দ হয়নি, চলো চা খাই। কোথায় পাবো? এই তো আমার পেছনে। চা আর বিস্কিট কি বানিয়েছে সারা? দারুণ। দারুণ। আমি একটা কোল্ড কফি খাবো। হ্যাঁ তুমি কোল্ড কফি, লম্বা বিস্কুটটা তোমার। এটা আমার? হ্যাঁ। ওকে, এই যে আমার কোল্ড কফিও চলে এসছে। কেমন টেস্ট? ফাটাফাটি। আইসক্রিম কেক, সব আইসক্রিম কেক। পিস্তাশিও আমন্ড এক্সটাসি কেক, সুইস চকো সিম্ফনি। কোথাও কেক পছন্দ হচ্ছে না, আর যেখানে পছন্দ হচ্ছে সেখানে বলছে ওগুলো আইসক্রিম কেক। ইবা করতে গেলাম, ওরা বলছে ওগুলো আইসক্রিম কেক। ভাবলাম নেবো, কিন্তু অনেকের ওটা পছন্দ নাও হতে পারে। তো আমরা এখন এসেছি হচ্ছে গ্লেন্স বেক হাউসে। তো চলো দেখি, এটাও একটা অপশন। এইটা নেই, এটা মনে হচ্ছে হয়ে যাবে। কত দাম আছে জিজ্ঞেস করো, এটা জিজ্ঞেস করো না। নেওয়া গেছে, এবার বাড়ি যাই তাহলে। চলো। আমরা তো বাড়ি চলে এসেছি, আর এসেই স্যার কিন্তু ঘরে নেই। স্যার গেছে এখন হচ্ছে তালকাণ্ডর মানে কাণ্ডটাকে মানে আউটকামটাকে ঘরে নিয়ে আসতে আর কি। অ্যাকচুয়ালি কাকিমা মানে আমি কিছু করতে পারিনি, কাকিমাই ওই তালগুলো দিয়ে বড়া টড়া সব বানিয়েছে। তো সেটাই উনি গেছেন এখন আনতে। এসে গেছে তাল নিয়ে। তালের হিল্লে হয়ে গেল। তালের বড়া আর তালের পায়েস। আমাকে ফোন করে বললো কি যে তালের পায়েসটা কিন্তু ভালো করে রুটি দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। হ্যালো, হ্যাঁ এই হচ্ছে তালের বড়া, আর এটা হচ্ছে তালের পায়েস। খোলো দেখি। তালের পায়েস না, ক্ষীর এটা। তালের ক্ষীর, আর এটা তালের বড়া। এটা একবার খোলো। সেই কুড়িয়া পাওয়া তাল কিন্তু হিল্লে হয়ে গেল। আমি তো জানতাম না তালটা কেমন, কিন্তু বৌদি বললো যে তালটা দুর্দান্ত ছিল। কে তুলেছে? তুমি তুলেছো। তাহলে দুর্দান্ত হবে না? তুমি এটা ভাবলে কি করে? নারকেল, ভেতরটা দেখি। নারকেল আছে। আচ্ছা, ওয়াও, তুমি টেস্ট করে বলো। লাভলি, অসাধারণ। তালের হিল্লে হলো তো? তাহলে ওই তালের বড়া, যে তাল কুড়িয়েছি সেই তালের বড়া। তালের বড়া যা হয়েছে না, হেভি হয়েছে, লাভলি। দুর্দান্ত। এবার খাবো হচ্ছে তালের ক্ষীর। তালের আবার ক্ষীর কি করে বানায়? হয় ওই তিনটে তালে সবার এতগুলো হয়ে গেল। লাভলি, অপূর্ব। স্যার এখন লেজেন্ডস অফ হনুমান দেখতে দেখতে কি কি খাচ্ছে চলো দেখিয়ে দিই। ডাল, পেঁয়াজ পোস্ত, আর এখানে আলু আর বেগুন ভাজা। ওটা আজকে আমার ডিনার। তোমার ডিনার? প্লেন হালকা নিরামিষ খাবার না, এরপরে কিন্তু আমাদের একটা কয়েকদিন ধরে এত ভারী ভারী খাবার খাওয়া হয়েছে না, ওই জন্য সেটাই হালকা খাবার। না, বলছি যে আমাদের কিন্তু একটা প্ল্যান আছে, কারণ ঘড়িতে অলরেডি মানে এখানে 11টা, মানে ধরো 10:55 টাইম হয়ে এসছে। ইয়েস। আর তালের বড়াটা কেমন খেলে? তালের বড়াটা দুর্দান্ত, হেভি না? ফাটাফাটি। চলো আমি খেয়ে নিই। তুমি খেয়ে নাও, তারপরে দেখা হচ্ছে। 12:05। আচ্ছা, মানে তার মানে তোমার 5 মিনিট ফাস্ট আছে, তার মানে 11:50 আমার প্রপার টাইম। চলো, দল বলে আর্মি মিলে আমরা এখন যাচ্ছি পল্লবীদির ঘরে হামলা করব। এবার কি হবে? আগে আমি মার খেলে আগে আমি কি বলতে ছেলে না উঠে ছেলেগুলো উঠা মানে এই একমাত্র বিচ্ছেদের কারবার আমরা বুঝি। একবার ঘুম ভাঙলে সারা রাত হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে পল্লবী। খেলা দেখছিলাম। এই যে
এই তুমি বেনারসি পড়লে না পল্লবীদি? না বাবা, বাবা আমার বিয়ে নয়। এসো এসো, চলো তোমার কেক তোমায় হ্যান্ড ওভার করে দিয়েছি। পল্লবীদি 2 বছর বয়স আজকে পূর্ণ হলো। পল্লবী 2 বছর বয়স হলো? 2 বছর বয়স। ওরে বাবা, চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পল্লবী, হ্যাপি বার্থডে টু ইউ। আগে আগে নেব নেব। ও এসো এসো, ঢোকো তুমি, পারছো দাও। যাও যাও বাচ্চা যাও। না খাওয়া। আরে তুমি তো একটু খাওয়াও। পল্লবীদি লজ্জা পাচ্ছ কেন? তোমারই বর। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক এখান আছে। থেকে আর কারোর বরকে পছন্দ হলে খাওয়াতে পারবে। না খাওয়াতেই পারে, বরকে পছন্দ ভাইয়ের মতো হতেই পারে, দাদার মতো হতেই পারে। হতেই পারে তো। গুড ইভিনিং। কালকে রাত্রি 12টার পর আবার আজকে রাত্রি 9টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল থেকে ভেবেছিলাম ভিডিও করব, বাট নানা কাজে আটকে গেছি। এক আমার ঘরের কাজ, দ্বিতীয়ত ভিডিও এডিটিং ছিল, তৃতীয়ত অ্যাকোয়াগার্ডের সার্ভিসিং করতে এসে অ্যাকোয়াগার্ডের ওই বাইরের যে কভারটা থাকে খুলেছিল, ভেতরটা সব ক্লিন করবে বলে বাইরের কভার ভেঙে ফেলেছে, সেই নিয়ে চললো, সেটা ঠিক করতে পারিনি, কাল আবার আসবে বলেছে, জানি না। তারপরে পল্লবীদি মানে যার বার্থডে নিয়ে এই ব্লগটা, তো পল্লবীদির ঘরে আজকে গেছিলাম পনির বানাতে, সেটা বানালাম। সেই সব করতে গিয়ে হয়নি। এখন এসে স্নান করে রেডি হতে যাবো, উত্তাল ঝড় উঠলো, উঠে সব তোলপাড় করে দিল, দিয়ে যেতে পারিনি, রেডি হতে লেট হয়ে গেল। তো ফাইনালি এখন রেডি হয়ে যাচ্ছি পল্লবীদির ঘরে। রাত্রি 9টা বেজে গেছে, এবার না গেলে ওরা মারবে। বাট তার আগে তোমাদের ঝপ করে দেখিয়ে দিই যে গিফটটা আমি কি কিনেছি। খুব তাড়ায় আছি, তো চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই। এই স্টোলটা আমি নিয়েছি, যদিও এটা চেন্নাইতে কাজে লাগবে না, বাট ইয়েস, এটা ট্রেন্ডস থেকে আমি নিয়েছি এই স্টোলটা। আমার তো দেখে মনে হলো বোধহয় পেছন দিকটাও ইউজ করতে পারবে চাইলে, তাই না? এটা ডাবল সাইড, মানে কেউ চাইলে পেছন দিকটাও ইউজ করতে পারবে। তো পেছন দিকটা এরকম আর সামনের দিকটা এরকম। ট্রেন্ডস থেকে নেওয়া এই স্টোলটা পল্লবীদির জন্য, যদিও এটা চেন্নাই পারপাস গিফট একদমই নয়, বাট সবাই তো চেন্নাই পারপাসই দেবে, আমি একটু হাটকে গিফট দিলাম। এটা দেখলে পল্লবীদির মনে পড়বে যে যাতে পল্লবীদিকে পার্থদা কোথাও বাইরে পাহাড়ে নিয়ে যায়, যাতে পল্লবীদি ঠক করে কাপে আর স্টোলটা ইউজ করতে পারে। তো চলো, গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ঝপ করে আমি যাই, নাহলে এবার আমাকে ধরে মারবে। মানে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট লেট হয়ে গেছে, কি আর করা যাবে। তো তোমরাও আমার সাথে চলো, আমার নেমন্তন্ন মানে তোমাদেরও নেমন্তন্ন। 16th ফ্লোর থেকে আমরা নামবো হচ্ছে 9th ফ্লোর, ওই জন্য এর থেকে বেশি আর সাজিনি, এরপরে সাজলে লোকজন প্যাক মারবে, তাই এই সাজটাই ঠিক আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি কিছুই সাজিনি, ইনফ্যাক্ট আমি কিছুই সাজিনি, বাট ঠিক আছে, এটাই বা কম কি। সুন্দর করে গা ধুয়েছি, ভালো পারফিউম লাগিয়েছি, একটু লিপস্টিক মেখেছি, একটু কাজল পরেছি, চুলটা জট ছাড়িয়েছি। আর কিছু লাগে? আর ওর তো কিছু নেই, একটা হাওয়াই চটি, একটা বান্ধাত্তার আমলের পুরনো গেঞ্জি, আর একটা ছেঁড়া পাজামা যেটা জিন্সের মতো দেখতে। এই পরে নাকি ওর নেমন্তন্ন বাড়ি যাচ্ছে। রেডি? এসে গেছো সবাই? এ আমি ফার্স্ট। তুমি কি মেট্রোতে এলে? হ্যাঁ, প্লেনে করে প্রথমে ল্যান্ড করালো, তারপরে আমি এলাম। তার মেয়েকে নিয়ে ল্যান্ড করেছে। এই সবাই লেট, আমরা ভাবলাম আমরা বোধহয় লেট হব। আমরা একটু বেরিয়েছিলাম, ঘুরে ঘুরে এসে বার্থডে গার্ল যা ড্রেস দিয়েছে না, ও আজ বিয়ে না জন্মদিন, আমি কনফিউজ। বর তো এরকম বেশে বসে আছে। বরকে চেঞ্জ করাতে 2 মিনিট লাগবে। বিয়ে তোমাদের রিসেপশন মনে হচ্ছে আর বিয়ে। পার্থদা আরেকবার বিয়ে করবে? হ্যাঁ বল দিলেই হয়। বললাম কালকে পর্যন্ত কোনো আপডেট নেই। এরপর কি অ্যানিভার্সারি হবে, মালা বদল হবে না? হ্যাঁ, এই সুস্মিতা দি অসাধারণ আইডিয়া, একদম একদম একদম। এখানে বসবে নাকি? এই লেট কামারদের আটকে দাও তো, সব লেট কামার। লেট কামার চলবে না, লেট কামারদেরকে আটকে দাও। এই দেখেছো, বললাম। পল্লবীদি হ্যাপি বার্থডে, ধরো সবার জন্য, আমিও ওয়েট করছিলাম। এইসব বললে গেলে করা যাবে। আমি সেটাই বললাম। এই যে দেখো, এটা নিয়ে পার্থদাকে বলবে যে টিকিটটা ফ্রি, হ্যাঁ হিল স্টেশনের, এখানে তো ইউজ করতে পারবে না, তোমাকে আমি এটা তোমাকে মনে করাবে যে তোমাকে ঘুরতে নিয়ে যেতে যায়। চল টিকিট ওই জন্য- হবে। মানে বড় বড় পড়বে নাকি? হ্যাঁ, চেন্নাইতে সাইক্লোন হলে বেরিয়ে পড়বে। চেন্নাইতেই পরে ঠান্ডা। না না, ওটা সাইক্লোনের একটু একটু বেশি ঠান্ডায় কাজ আসবে। এয়ারপোর্টে নেমে পড়েছিলাম। হ্যাঁ তখন বললো অনেক টাইম লাগবে। শুরু করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পল্লবী,
হ্যাপি বার্থডে টু ইউ। ও খাইয়ে দাও মাকে, মাকে খাইয়ে দাও একটু। মাকে খাইয়ে দাও। বাহ, ও একটু জোরে জোরে মারতোদা। পল্লবীদি খাইয়ে দাও। মানবের মতো সবাইকে রোমান্টিক আর হতে পারে যা পোজ দিয়েছিল। হ্যাঁ এবার আমি কি দেখবো? এবার আমি কি দেখবো? হ্যাঁ আঙ্কেলকে বলো, আঙ্কেল আমাকে দেখবো না। এই সবাই খেতে বসার আগে আমি একটু রেসিপিগুলো সবাইকে দেখিয়ে দিই। এটা বাসন্তী পোলাও, পনির পনির বাটার মশলা, ওকে, ভাত, চিকেন, কেক তো খাওয়া হয়ে গেছে, পেটে চলে গেছে, আর এখানে পায়েস। একবার সেই পার্থদা বউয়ের জন্মদিনে জান লড়িয়ে দিচ্ছে। পার্থদা জান লড়িয়ে দিচ্ছে। পল্লবীদি এইবার তোমার জন্মটা সার্থক, এই এত বছর বাদে খেয়ে দে পেট ভরে বলছে পল্লবী হ্যাপি বার্থডে। ও হোয়াইট কালার ছিল, আচ্ছা। কাকে ফটো তুলছো? এই যে আন্টিদেরকে ফটো তুলে নিচ্ছি, এই আন্টিগুলোকে তুলছি, কত সুন্দর দেখতে না? তারপরে কাদের ইয়ারিং পল্লবীদি আসছি, টাটা। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:15 বেজে গেছে, এই সবে খেয়ে দিয়ে এলাম। তো চলো, এই ছিল আজকের গোটা ব্লগটা। এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে এসে আমি না ভুলে গেছিলাম যে ভিডিওটাকে এন্ডও করতে হবে। যাই হোক, তাতে কি, বেটার লেট দ্যান নেভার। আজকে এখানে এন্ড করে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু এত অবধি যদি ভিডিওটা দেখে থাকো তোমাদের অনেক 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 ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব যদি এখন অবধি চ্যানেলটাকে না করে থাকো ঝটপট সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে আই এম রিয়েলি এনজয়িং দ্য ওয়েদার। মানে ফাইনালি কালকে দুদিন ধরে যা চললো ঝড় বৃষ্টি, আজকে রোদ উঠেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো চলো, অন দিস নোট একটা খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।